আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাচ্চাদের জন্য দারুণ মজার একেবারে মুচমুচে ভিতরে আলুর পুর দিয়ে একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা দেখবেন বাচ্চাদেরকে যদি একবার বানিয়ে দেন তাহলে প্রতিদিন খাওয়ার জন্য জিদ করবে, এতটাই খেতে মজার হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি হাফ কাপ মতন ময়দা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মতন চিনি, সাদা তেল দিয়ে দেবো 2 চামচ মতন। তেলটা ভালো করে ময়ান দিয়ে নিব। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে দেশি ঘিটা দিতে পারেন অথবা বাটারও দিতে পারেন। তেলটা আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এখন দেখেন এইরকম নেচে দিচ্ছি, এই যে মুড় বানালে খুব সহজে মুড় বেঁধে যাবে এইরকম। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, ওর অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত করে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত করে মেখে নিয়েছি, এইরকম একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি পুরটা রেডি করব। তার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার মেখে নেব। মোটামুটি আলুটাকে টেনে নিয়েছে পিঁপড়াটাতে, পারবে। আলুটাকে আমি মেখে নিয়েছি, এবার কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটুখানি নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। অল্প একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এটা দেওয়ার কারণে খেতে আরো বেশি ভালো লাগবে। আলুর পুরটাও রেডি হয়ে গেছে। দুটো রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে 3টে লেচি কেটে নেব। আর 3টা লেচি দিয়ে আমি বড় করে পাতলা করে রুটি বেলে নেব। এই যে একটা রুটি আমি বেলে নিয়েছি, যে এরকম পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে করে 3টা রুটি আমি বেলে নেব। তিনটে রুটি আমি পরপর বেলে নিয়েছি, এবার একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আবার একটা রুটি বসিয়ে দেবো। আবার একটু তেল দিয়ে দেবো, আবারও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি, একটু তেল দিচ্ছি। টাইট টাইট হয়ে যাবে। এবার ছোট ছোট করে কেটে নিব।
এবার লম্বা করে বেলে নেব। এবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। এবার যে আলুর পুরটা ছিল এটা দিয়ে দেবো। পুরটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এইভাবে করে মুখটাকে মড়ে নিতে হবে। এই যে ছোট ছোট এইভাবে করে রেডি করবো। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। চুলো ধরিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিই। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে ছেড়ে দেব। হালকা জালে এগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিব। এইরকম কালার করে ভেজে নিয়েছি। এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। কালারটা শুধু দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখতেই দারুণ লাগছে দেখেন। আর একেবারে মুচমুচেও হয়েছে। আর লেয়ার গুলো দেখেন, প্রতিটা লেয়ার কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এই যে কতটা মুচমুচে। এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন, একদম মুচমুচে গুঁড়ো হয়ে যাচ্ছে, ছোঁয়াই হচ্ছে না, এতটা লেয়ার হয়েছে আর একেবারে খাস্তা। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে টমেটো সসের সঙ্গে দিবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করেই খাবে। নাস্তাটা খেতে অসাধারণ হয়েছে, এত মজার হয়েছে। একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না যে কতটা এটা মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।